এনার্জি আছে সবার মধ্যে? আচ্ছা, এখানে আমরা অনেক সবজি দেখতে পাচ্ছি, যার মধ্যে ম্যাক্সিমামটা আমরা খাই না, তাই তো? আমরা ভালো খাই মাছ, মাংস, ডিম, এই জিনিসগুলো। এই যে সবজি, সবজিতেই কি সবজিতেই শক্তি। ঠিক আছে, তো আজকে আমরা প্রসেস রাইটিং করব মিক্স স্যালাড। মিক্স স্যালাড এমন একটা আইটেম, আমরা বলি না খাবার খাবো, সন্ধ্যাবেলা কি খাবো, একটু চপ মুড়ি, একটু মাংসের চপের সাথে মুড়ি। হেলদি অ্যান্ড টেস্টি একটা খাবার যদি বলা হয় সেটা হচ্ছে এইটা। হেলদি অ্যান্ড টেস্টি কি, যেটা শরীরের জন্য ভালো এবং একটু টেস্টিও, তাই না? আমরা টেস্টি খাবার খাই, হেলদি খাই না। আবার কখনো হেলদি খাই, টেস্টি খাই না। আর এটা হচ্ছে হেলদি টেস্টি মিশিয়ে। হেলদি খেলে কী হবে, শরীরের জন্য ভালো, কিন্তু খেতে ভালো লাগবে না। পেঁপে সিদ্ধ হেলদি খাবার, কুমড়ো হেলদি খাবার, তাই না? মাংস তেল নুন ঝাল নয়, একদম নর্মালভাবে করতে হবে, হেলদি খাবার। ঠিক আছে, আর টেস্টি কি, টেস্টি তো অনেক রয়েছে, চপ, সিঙ্গারা, মোমো, বিরিয়ানি, এগুলো টেস্টি, এগুলোর মধ্যে কোনো হেলদি কিচ্ছু নেই। তাহলে হেলদি আর টেস্টিকে যদি মেশাই, তাই সেটা হচ্ছে ভালো খাবার, সেটা হচ্ছে মিক্স স্যালাড। দেখো এই মিক্স স্যালাড তৈরি করার পুরো প্রসেস এখানে দেওয়া হয়েছে, 6টা স্টেপ। ঠিক আছে, 6টা স্টেপ রয়েছে, এবং এটা কোনো রকম সেদ্ধ করার দরকার নেই, কোনো তৈরি ফৈরি করে ঠান্ডা ফান্ডা করার কিচ্ছু না, এটা শুধু কাটো আর খাও। বোঝা গেল? কাটো আর খাও। তাহলে প্রথম স্টেপ হচ্ছে আমরা বাজার থেকে সবজি কিনে নিয়ে আসবো, তাই তো? দ্বিতীয় স্টেপ কি, তাকে ধুতে হবে। কাটাকাটি এখানে তো স্টেপ ওয়াইজ সেরকম নাও থাকতে পারে, যাই হোক কাটা হবে, ধোয়া হবে, তারপর একটু ভালো করে সব কিছু মেশানো হবে, মশলা টশলা দেওয়া হবে, দিয়ে ভালো করে আরও মেশানো হবে, এবং লাস্টে সার্ভ করা হবে। যাই হোক এই স্টেপ অনুযায়ী আমরা চলবো, দিয়ে এরকম সুন্দর একটা জিনিস তৈরি হবে, কাটা চামচ ঢোকাবো, মুখে নেবো। আচ্ছা, এই হিন্টসটা সবাই টুকে নিয়েছে তো? আচ্ছা, এই হিন্টসটাই থাকবে তোমাদের সামনে, যেটা দেখে তোমরা পরের দিন এখানে করতে পারবে। তোমরা যারা ক্লাস করছো মন দিয়ে ক্লাসটা করো, পুরো যেটা রয়েছে এটা তোমরা টুকে নেবে, ক্লাস করতে করতে ক্লাসটা স্টপ করে পজ করে তোমরা টুকে নেবে। ঠিক আছে, তারপর যেভাবে বোঝাচ্ছি সুন্দর করে বুঝে নাও। তো এটা হচ্ছে আমাদের হিন্টস, এটার উপরে সব কিছু ডিপেন্ড করছে। হিন্টসে কী কী দেওয়া আছে দেখো, প্রথমে রয়েছে মার্কেট, তাই তো? মার্কেট মানে প্রথমে আমরা বাজার থেকে তো নিয়ে আসবো, এটাই প্রথম স্টেপ। কারণ প্রথম স্টেপ বাজার নয়, প্রথম স্টেপ হচ্ছে চাষ করা, সেটা তো আমরা করবো না। যদি আমরা ওটা ফলাতে পারতাম তাহলে ভালো হতো, একদম ফলিয়ে তারপর খাবো। মানে 1 বছর পরে খাবো, মিক্স স্যালাড ঠিক করতে হবে, 1 বছর চাষ করতে হবে। প্রথমে মার্কেট, তারপরে কি হবে, ভালোগুলোকে কিনে নিয়ে আসবো। কোন কোন জিনিস কিনতে হবে দেখো, কুকুম্বার, কুকুম্বার মানে কি, শসা, টমেটো, অনিয়ন, ক্যারট। তারপর সেগুলোকে শর্টিং করতে হবে, শর্টিং মানে কি, বাছাই করো, বাছাই পর্ব চলবে। তারপরে রোটেনগুলো, পচাগুলোকে বাদ দিতে হবে। তারপর ধোয়াধুয়ি চলবে। তারপর ছাল ছাড়ানো, নুন মাখানো, ওই যে পিলিং, পিলিং অ্যান্ড কাটিং ইনটু স্মল পিসেস, তাই তো? তারপর পুটিং ইনটু বোল, তারপর একটা পাত্রের মধ্যে সেটাকে রাখা হবে। অ্যাডিং সল্ট, পেপার, এই সমস্ত জিনিসগুলো সব অ্যাড করা হবে। তারপর কী হবে, মিক্স করা হবে ভালো মতো, তারপরে সার্ভ করা হবে। তো হিন্টসেই তো সব রয়েছে, হিন্টস দিলে আমরা পুরোটা পেরে যাব। তোমরা যারা ক্লাস করছো পজ করে নিয়ে পুরোটা টুকে নাও। আচ্ছা, আমরা হিন্টস এবং ফরম্যাট এই দুটো মাথায় রেখে করব। আচ্ছা, তাহলে হিন্টস অনুযায়ী কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ চলবো। আমাদের হিন্টসে প্রথম কি ছিল, মার্কেট, তাই তো? এবং মার্কেটের আগের দুটো লাইন আমরা নিজেরা মুখস্থ করে রেখেছি, বা আমরা ফিল করছি যে কি লিখতে হবে, তাই না? একটু প্রশংসা দিয়ে তো শুরু করতে হবে। মঞ্চে আসছেন মন্ত্রী মহাশয়, তাকে একটু বলতে হবে না তিনি কোথাকার মন্ত্রী, কি যাবতীয় জিনিস। তাহলে মিক্স স্যালাড। আচ্ছা, আর একটা জিনিস, আমাদের টেন্স কোন টেন্স ইউজ হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, মানে অ্যামিজার আসবে হেল্পিং ভার্ব হিসেবে, অ্যামিজার। আর কোন ভয়েস, প্যাসিভ ভয়েস, তার মানে অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো পরিষ্কার মাথায় রাখতে হবে, এগুলো আমরা জানি, অনেক কটা আমরা করেছি। তো সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর, আর আয়ের সাথে এম, এম তো প্রয়োজনই নেই এখানে, তাহলে ইজ অথবা আর। এবার এই পুরো প্রসেস রাইটিংয়ে প্রথম দিকে আমরা পাবো সিঙ্গুলার, লাস্টের দিকে পাবো সিঙ্গুলার, এবং মাঝখানে পাবো প্লুরাল। ওই একই জিনিস, কখনো সিঙ্গুলার কখনো প্লুরাল, কখন হচ্ছে কেন হচ্ছে। দেখো যখন আমরা বাজার থেকে সবজিগুলো কিনছি তখন সিঙ্গেল সিঙ্গেল সবজি গোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে, তখন সেটা কি, তখন সেটা গোনা যাচ্ছে, তখন সেগুলো প্লুরাল হয়ে গেল। অনেক কটা জিনিস প্লুরাল হিসেবে আমরা সাবজেক্টকে তখন ধরবো। ঠিক আছে, মাঝখানে যখন জিনিসটা রেডি হচ্ছে,
প্রথম দিকে জিনিসটাকে সিঙ্গুলার হিসেবে আমরা প্রশংসা শুরু করছি, কারণ মিক্স স্যালাড নিয়ে যখন কথা বলছি, মিক্স স্যালাড এটা সিঙ্গুলার। মাঝখানের ক্ষেত্রে যখন আমরা জিনিসটাকে রেডি করছি কাটাকাটি করে, তখন সেটা হয়ে যাচ্ছে প্লুরাল, এবং লাস্টে যখন ওটা আবার রেডি হয়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে সিঙ্গুলার। আমি কি বলছি সিঙ্গুলার প্লুরাল এগুলো আমরা এবার সেন্টেন্সের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করব। দেখো, প্রথমে প্রশংসার লাইন, মিক্সড স্যালাড ইজ আ ডেলিশিয়াস অ্যান্ড রিফ্রেশিং কি আইটেম, ফুড আইটেম। দেখো এই লাইনটা তো আমরা হিন্টসে কিছু পাইনি, এটা আমরা নিজে থেকে লিখবো যাতে লেখাটার কোয়ালিটি বাড়ে। তাহলে আমাদের সাবজেক্ট কি, মিক্স স্যালাড। এখানে দেখো মিক্স স্যালাড একটা জিনিস বলা হচ্ছে, তাহলে এটা হয়ে গেল কি সিঙ্গুলার, কারণ এটাকে গোনা যাবে না, এটা এখন আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, কারণ প্রথমে তো রেডি জিনিসটা নিয়ে একটু প্রশংসা হবে, তারপর সেটাকে রেডি করা হবে। তাহলে মিক্স স্যালাডের সাথে আমরা কি বসালাম, ইজ আর ডেলিশিয়াস অ্যান্ড রিফ্রেশিং ফুড আইটেম। ডেলিশিয়াস মানে সুস্বাদু, আর রিফ্রেশিং মানে আমাদেরকে রিফ্রেশ করে, বোরিংনেস কাটে। আচ্ছা, এবার দেখো মিক্স স্যালাডের পরিবর্তে এবার আমাদের প্রোনাউন হচ্ছে ইট। ঠিক আছে, তাহলে সিঙ্গুলার ধরা হচ্ছে ইজ, প্যাসিভ ভয়েস, তাই তো, কারণ এটা নিজে কোনো কাজ করছে না, এটাকে নিয়ে কাজ করা হচ্ছে, প্যাসিভ ভয়েস। তাহলে ইট ইজ প্রিপেয়ার্ড হয়ে গেল। আমরা প্রথমে এই প্রসেস রাইটিংয়ে যেটা করবো, প্রথমে আমরা অবজেক্ট বসাবো, হেল্পিং ভার্ব বসাবো, ভার্বের থার্ড ফর্ম বসাবো। এই তিনটা আগে সবার আগে কমপ্লিট করে নেবো, এই তিনটা আমাদের প্রথম কাজ। তারপরে বাদবাকি অংশটা আমরা সেই সেন্স বা সেন্টেন্স অনুযায়ী করব। ইট ইজ প্রিপেয়ার্ড, আচ্ছা, থ্রু আ সিরিজ অফ স্টেপস ইন আ সিস্টেমেটিক ওয়ে। দেখো এই দুটো লাইন সব কিছুর সাথে মোটামুটি যায়, ম্যাক্সিমামের সাথে, তাই তো। যদি সেটা এই ডেলিশিয়াস রিফ্রেশিং হয় তাহলে যাবে, যেমন আলু চিপসের সাথে যাবে, আরও তো অনেক কিছুর সাথে যাবে। আচ্ছা, এবার এখান থেকে আমাদের প্রসেসটা শুরু হচ্ছে। তাহলে এই দুটো লাইন আমরা ভালো করে রেডি করে আশা করি সবাই রেখেছি, অনেক কটা আমাদের রাইটিং হয়ে গেছে, প্রসেস রাইটিং। ওখান থেকে আমাদের শুরু হচ্ছে, আমরা জানি আমাদের কি বসাতে হবে, অ্যাডভার্ব না লিঙ্কার, এগুলোকে কি বলে, এই যে লিঙ্কার, এই যে লিঙ্কার, লিঙ্কার 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 বসাতে হবে, তাই তো। তাহলে প্রথম লিঙ্কার হচ্ছে আমাদের অ্যাট ফার্স্ট, মানে শুরু হচ্ছে। আচ্ছা, এবার আমাদের সাবজেক্ট লাগবে, তাই তো, প্রথমেই দরকার কি সাবজেক্ট। এবার এখানে সাবজেক্ট নয়, এখানে যদি প্যাসিভে করতে হবে, কারণ এখানে কর্তা কেউ নেই। যে জিনিসটাকে নিয়ে আমরা কাজ করছি সেটা তো সাবজেক্ট নয়, সেটা অবজেক্ট, কারণ ওইটাকে নিয়ে আমি কাজ করছি, ওইটা তো নিজে কোনো কাজ করছে না। তাহলে প্রথমেই আমরা বসাবো সাবজেক্ট নয়, কি বসাবো, অবজেক্ট, কারণ আমরা ভয়েস চেঞ্জ করব। সাম ফ্রেশ ভেজিটেবলস, এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট হলো। আচ্ছা, এবার দেখো বাদবাকি অংশ হচ্ছে এইটা, বোঝা গেল। এই যে সাবজেক্ট, এই যে অবজেক্ট, হেল্পিং ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, বাদবাকি অংশ। একটু ভালো করে আমরা একটু বোঝার চেষ্টা করব, তাহলে আর মুখস্থ পাশের জন্য খাতা দেখে লেখা কিচ্ছু করতে হবে না। আমাদের এখন অবজেক্ট প্লুরাল, ভেজিটেবলস, মানে অনেক কটা ভেজিটেবলসের কথা বলা হচ্ছে। তাহলে ভেজিটেবলগুলো কি করা হবে, এই যে হেল্পিং ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, বাইয়ের থার্ড ফর্ম কি বট, ভেজিটেবলগুলো কেনা হবে কোথা থেকে, মার্কেট। কোনো জায়গা থেকে হলে কি হয়, ফ্রম হয়, ফ্রম দ্য মার্কেট। লিখতে পারবো না আমরা এইটুকু, হ্যাঁ, ভেজিটেবলস। আমি তাহলে কিছুই পারি না, আমি শুধু লিখবো ভেজিটেবলস আর ব্রট ফ্রম দ্য মার্কেট। আমি আর একটু ভালো পারি, তখন আমি লিখবো ফ্রেশ ভেজিটেবলস। আমি আর একটু ভালো পারি, তখন লিখবো সাম ফ্রেশ ভেজিটেবলস। পারবো তো, আমি নিজে থেকে লিখবো, কারোর দেখে লিখবো না। এবার তাহলে স্যার এইটা কি, এইটা হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে একটুখানি পরিষ্কার ধারণা দেওয়া হচ্ছে, সাবজেক্টের মধ্যে কে কে আছে, এইটার জন্য এইটা দেওয়া আছে। বাংলায় আমরা যেটাকে লিখি যেমন, ইংলিশে সেটাকে বলে লাইক, বোঝা গেল। ভেজিটেবলস যেমন, ইংলিশে সেটাকে বলে কি লাইক। এবার তুমি লাইক দেওয়ার পর, লাইক তো তুমি করে দিয়েছো, এবার তুমি নামগুলো পরপর লিখবে, কোনো বাধা কিচ্ছু নেই, কোনো ভার ঠার বসানো কোনো ঝামেলা কিচ্ছু নেই। লাইকস ফাইকস করবে না, এস লিখে দিলে কিন্তু আমরা লাইক লিখবো, ব্যাস। এবার আমরা পরপর লিখবো যেগুলো আমাদের হিন্সে রয়েছে, যেগুলো হিন্সে রয়েছে না, কুকুম্বার, টমেটোজ, অনিয়ন, সব প্লুরাল করবো, কারণ একটা তো কিনে আনবো না, একটা কিনবো, একটা নয়। ক্যারোটস অ্যান্ড মিন্ট লিভস, লিভস হচ্ছে পাতা, ব্যাস। এই কটা হচ্ছে আমরা বসিয়ে দিলাম। তাহলে দেখ এই সেন্টেন্সটা এখান থেকে এইটুকু দেখে কি বড় লাগছিল, করা কোনো ব্যাপার। আমরা শুধু আগে মেন কন্ডিশনটা বুঝবো। আচ্ছা, দ্বিতীয় স্টেপ, দেন। আচ্ছা, দেন। আচ্ছা, এবার আমাদের প্রোনাউন ইউজ করতে হবে। আমরা এত বড় একটা অবজেক্ট বসিয়েছিলাম, এখন এটাকে আবার রিপিট করা যায়, করা যায় না তো। আমরা তার জন্যই তো প্রোনাউন এসছে, তাহলে দে, প্লুরাল যেহেতু, তাহলে আর ভার্বের থার্ড ফর্ম সর্টেড, ব্যাস। আমি বললাম না, অবজেক্ট, হেল্পিং ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, এই তিনটে সবার আগে তাড়াতাড়ি করে বসিয়ে দেবো।
তাহলে দে আর সর্টেডের পর আমি ফুল স্টপ দিয়ে দিতে পারি। আর এখানেও আর একটা দেখো, এই যে অবজেক্ট দ্য রোটেন ওয়ান্স, এই যে হেল্পিং ভার্ব, এই যে ভার্বের থার্ড ফর্ম, ব্যাস এখানে একটা ফুল স্টপ হয়ে গেলো। তাহলে এই দুটো আলাদা আলাদা অংশ। তাহলে দে আর সর্টেড, সেগুলোকে সর্টেড করা হলো। সর্টেড মানে কি? বাছাই করা হলো। তারপরে কি? রোটেন ওয়ান্স, দেখো এখানে কিন্তু ওয়ান নেই, ওয়ান্স, কারণ পচা তো একটা হয় না, অনেক কটা হয়। তাহলে পচা এক একটাকে, মানে পচা এক একটাকে যখন বলবো তখন আমরা ওয়ান্স কথাটা ইউজ করব। আর এই ওয়ান্সটা কিন্তু প্লুরাল, সিঙ্গুলার নয়, কারণ ওয়ানের লাস্টে এস রয়েছে, মানে ওয়ানটাকে প্লুরাল করা হয়েছে ওয়ানের লাস্টে এস বসিয়ে। বোঝা গেল? তারপর আমাদের হেল্পিং ভার্ব, তারপর আমাদের ভার্বের থার্ড ফর্ম রিমুভড। আমাদের এটা নিয়ে গবেষণা চলছে, আমরা ইংলিশে লেখা শিখছি, মুখস্থ নয়। অনেকের তো মুখস্থ আছে, দিলেই এখন লিখে দিতে পারবে, মুখস্থ নয়। মুখস্থ তো হবেই আমাদের, কিভাবে সেন্টেন্স তৈরি হয় সেটা বোঝার চেষ্টা করব। তাহলে দে আর সর্টেড, দ্য রোটেন ওয়ান্স আর রিমুভ। দেখো এই যে দে আর সর্টেড নেই, দেই হচ্ছে দ্য রোটেন ওয়ান্স, ওইগুলোই তো, ওইগুলোর মধ্যেই তো রয়েছে। এবার আমরা জয়নিং করে দিলাম অ্যান্ড দিয়ে, তাহলে আর ফুল স্টপ দেওয়ার দরকার নেই। দুটো আলাদা অংশ আমরা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে দিয়ে জয়নিং করে দিলাম অ্যান্ড দিয়ে, হয়ে গেল। আচ্ছা, পরবর্তী স্টেপ হচ্ছে নেক্সট। আচ্ছা, এবার আমাদের অবজেক্ট দরকার। অবজেক্ট কাকে নেব? দ্য গুড ভেজিটেবলস, কারণ পচাগুলোকে তো সরিয়ে দিয়েছি। তাহলে দ্য গুড ভেজিটেবলস, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। আবার আমাদের হেল্পিং ভার্ব লাগবে, যেহেতু অবজেক্ট প্লুরাল, তাহলে কি বসবে? আর। আচ্ছা, এবার আমাদের ভার্বের থার্ড ফর্ম। এবার এটাকে কি করা হবে? ধোয়া হবে। তাহলে ধোয়াকে কি বলে থার্ড ফর্মে? ওয়াশড। ব্যাস হয়ে গেল। দেখো অবজেক্ট, হেল্পিং ভার্ব, ভার্বের থার্ড ফর্ম কমপ্লিট। এবার বাদ বাকি অংশটা তুমি তোমার মতো করে লেখো। কি করা হবে? কি দিয়ে ধোয়া হবে? জল দিয়ে। তুমি যদি লেখো উইথ ক্লিন ওয়াটার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই ক্লিন ওয়াটারের সাথেই তো ধোয়া হবে, কারণ যখন ধোয়া হবে জলও থাকবে আবার ওইগুলোও থাকবে, তাহলে দুজনের সাথে সাথে রয়েছে তো, তাহলে উইথ হবে, তাই তো। উইথ মানে আমরা জানি সাথে, তাহলে উইথ ক্লিন ওয়াটার। এবার এই ওয়ার্ডটা লিখলে একটু ভালো লাগে। কি এই ওয়ার্ডটার মানে? কি? থরোলি, মানে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ভালো মতোভাবে ধোয়া, তাহলে তো পরিষ্কার জিনিসটা হবে। ব্যাস। এবার পরের লিঙ্কার হচ্ছে আফটার দ্যাট, আমরা স্টেপ বাই স্টেপ করছি। আফটার দ্যাট, আবার দেখো আমাদের অবজেক্ট হচ্ছে দে। এবার এগুলোকে কি করা হবে? এবার এগুলোকে প্রথমে ছাল ছাড়ানো হবে। পিল করা মানে কি? ছাল ছাড়ানো। তাহলে দে খোসা ছাড়ানো বা ছাল ছাড়ানো। ছাল তো প্রাণীদের থাকে, হ্যাঁ, ওরা তো আর প্রাণী নয়। যাই হোক, দে, তারপর আমরা কি করব? হেল্পিং ভার্ব। এবার ভার্বের থার্ড ফর্ম। সবার আগে অবজেক্ট, হেল্পিং ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, এই তিনটে হচ্ছে আমাদের প্রথম কাজ। আর অন্য কিচ্ছু এর মধ্যে ঢোকাবো না, ভাববো না। দে আর পিল্ড, তাই তো। পিলের থার্ড ফর্ম হচ্ছে পিল্ড, এটা একটা আলাদা অংশ। আমি যদি আর একটু বড় করতে যাই, আবার আমি লিখবো দে আর কাট। এই যে এখানে ধরো অ্যান্ডটাকে আমি সরিয়ে দিলাম, তাহলে কি লিখবো? এখানে ফুল স্টপ দিয়ে লিখবো দে আর কাট। বুঝে গেল? এই কাটটাও তো ভার্বের থার্ড ফর্ম, এবং এরও তো একটা হেল্পিং ভার্ব লাগবে, এই যে আর, এরও তো একটা সাবজেক্ট লাগবে, দে। বুঝে গেল? এবার আমি সেন্টেন্সটাকে যেহেতু একটু স্টাইলিশ স্মার্ট করব, তাই আমি একই ধরনের সাবজেক্ট রিপিট করব না, দুটো আলাদা সেন্টেন্স করার দরকার নেই, কম্পাউন্ডে আমরা জয়নিং করে দেবো। দে আর পিল্ড, ঠিক আছে, অ্যান্ড কাট। তাহলে এই কাট নামক ভার্বের থার্ড ফর্মের হেল্পিং ভার্ব হচ্ছে এটা, আর সাবজেক্ট, এই অবজেক্ট হচ্ছে এটা। আচ্ছা দেখো, কাটের সাথে সবসময় ইনটু বসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। কেন? কোনো কিছু যখন কাট করা হবে তখন সেটা ছিল একরকম রূপ, হয়ে গেল আর একটা রূপ। গোটা ছিল, কাটলাম, টুকরো হয়ে গেল, রূপ চেঞ্জ হয়ে গেল না? যখন কোনো কিছু রূপ চেঞ্জ হবে তখন প্রিপোজিশন ইনটু আসবে। জল ছিল, হয়ে গেল বরফ, তাহলে জল থেকে বরফ হয়ে গেল, ওখানেও ইনটু হবে। তাহলে কাটের সাথে আমি কি লিখবো? ইনটু। আচ্ছা, এবার কীরকম করা হলো? কাট ইনটু স্মল পিসেস, ছোট ছোট টুকরো। আচ্ছা, তারপরে দেখো দেন, আমাদের ফেভারিট লিঙ্কার হচ্ছে দেন। কোনো কিছু আমাদের মাথায় না আসলে আমরা দেনই বসিয়ে দেবো, ঠিক আছে, দেন। আচ্ছা, আবার আমাদের অবজেক্ট লাগবে। অবজেক্ট হচ্ছে কি? লাস্টে যে থাকবে সেই তো অবজেক্ট, মানে এর লাস্ট অবস্থা কি হয়ে গেছে? এখন সে পিস হয়ে গেছে। তাহলে দ্য স্পিসেস, অথবা আমি লিখতে পারি দ্য স্মল স্পিসেস, দুটোই লিখতে পারি। তাহলে দ্য পিসেস, দেখো এটাও প্লুরাল, তাহলে হেল্পিং ভার্ব বসালাম, ভার্বের থার্ড ফর্ম। কি করা হবে? রাখা হবে, তাহলে পুট। দেখো কাটের সাথে যেমন ইনটু বসে, পুটের সাথেও ইনটু বসে। কেন?
কারণ ইনটু কোথায় কোথায় বসে একটা দেখো নর্মালি আমি প্রিপোজিশনও আমাদের শেখা হয়ে যাচ্ছে, আমরা বাইরে থেকে ভেতরে কোনো রানিং অবস্থায় ঢুকলে কি বসে ইনটু, রূপ চেঞ্জ হয়ে গেল ইনটু। আর একটা কি ওই বাইরে থেকে ভেতরে যেটা প্রবেশ করলো ওটাই তো আমি একটু ভালো করে যদি বসি, ঘরের বাইরে থেকে ভেতরে ঢুকলো, ভেতর থেকে বাইরে বসলো, তেমনই আমার এখানে ছিল আমি একটা পাত্রের মধ্যে রাখলাম, এটাও তো পাত্রের বাইরে থেকে ভেতরে ঢুকলো, সেন্স তো একই হচ্ছে, তাহলে এখানেও আমাদের ইনটু। আচ্ছা এবার কিসের মধ্যে রাখা হবে, একটা পটের মধ্যেও রাখতে পারি, বোলের মধ্যেও রাখতে পারি, তোমার যা ইচ্ছে তুমি এখান থেকে তাই নিতে পারো। তোমার যদি মনে হয় পুট ইনটু এ পট ফুল স্টপ হবে, পুট ইনটু এ বোল ফুল স্টপ হবে, পুট ইনটু এ লার্জ পট অর বোল এটাও হবে, যা মন চায় আমরা করতে পারবো। আমাদের মেন জিনিস হচ্ছে এটাকে এখন রাখবো, কোনো একটা কিছু দাও হলেই হলো। এবার আমি যদি স্মার্টলি সুন্দরভাবে স্ট্যান্ডার্ডই মেনটেন করি তাহলে লিখবো এ লার্জ পট অর বোল। এখন পরীক্ষার সময় মাথা থেকে কিছু খেলছে না, আমার কাজ হচ্ছে আমাদের এই প্রিপোজিশনের পরে আমাদের মেন ওই জিনিসটা লিখতে হবে, সেটাকে আমরা বসিয়ে দেবো। এটুকু সবাই বুঝেছি তো? দেয়ার আফটার আমাদের লিঙ্কার আমরা আগের দিনও পড়েছি, লিঙ্কার একই লিঙ্কার পরপর দেবো না, দেখতে ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না, জানি তো এগুলো আমরা। মানে এমন কোনো ব্যাপারই নেই যে এখানে দেয়ার আফটারই বসাতে হবে, দেনও বসানো যাবে, তবে তার আগেরটা যেন দেন না থাকে। আর যদি স্যার থাকে তাহলে কি হবে, কিছু হবে না, টিচার চাইলে যদি কম নাম্বার দেয় দেবে, আর তার যদি মনে হয় না আমার ভালোই লাগছে শুনতে তাহলে দেবে। তো এই জন্য আমরা একঘেয়েমি করবো না, তাহলে দেয়ার আফটার। আচ্ছা এবার কি দরকার, এবার আমাদের কিছু মশলাপাতি দরকার, তাই তো? তাহলে দেখো মশলাপাতিকে কি লিখবো আমরা, ইনগ্রেডিয়েন্টস। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সাবজেক্ট নয় অবজেক্ট, এই মশলা নিজে কোনো কাজ করবে না, একে তো কাজ করাতে হবে, তাহলে এটা অবজেক্ট, তাহলে আমাদের মেন অবজেক্ট হচ্ছে ইনগ্রেডিয়েন্টস, হলো? আচ্ছা ইনগ্রেডিয়েন্টস, এবার আমাদের ভার্ব লাগবে, ইনগ্রেডিয়েন্টস এই যে এখান থেকে আর অ্যাডেড টু দ্য মিক্সার, এইটুকু হচ্ছে আমাদের মেন কথা, বোঝা গেল? দেয়ার আফটার, তারপর তুমি এটা লিখলে, তারপর এইটুকু লিখে দাও, তুমি যদি কিছুই না পারো এইটুকু লেখো। হ্যাঁ এবার এটাকে নিয়ে একটু অনেক সুন্দর করা হচ্ছে, তাহলে ইনগ্রেডিয়েন্টসের জায়গায় যদি আমি নেসেসারি কথাটা লিখি, প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টস, কিছু প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টস, সাম নেসেসারি ইনগ্রেডিয়েন্টস, বোঝা গেল? এবার আমাদের যেমন, তাই তো, বাংলায় যেমন, ইংলিশে কি লাইক, ব্যাস এবার আমরা সেইগুলোর নাম কমা কমা দিয়ে লিখবো, এটা আমরা হিন্টসে পেয়ে যাব, আর যদি হিন্টসে না থাকে আমরা মাথা থেকে বের করব। তাহলে কি কি নেব, সল্ট নেব, হিন্টসে আছে তো এগুলো ছিল, সল্ট নেব, ব্ল্যাক পেপার নেব, এই ব্ল্যাক পেপার পাউডার, এটা একটা পাউডারের নাম, তারপর লেমন জুস নেব, অ্যান্ড আ লিটিল স্যালাড অয়েল। এই জিনিসগুলো হচ্ছে মেন জিনিস যেটা তোমার এই খাবারটাকে টেস্টি বানাবে, হেলদি অ্যান্ড টেস্টি, এতক্ষণ হেলদি ছিল এবার টেস্টি হয়ে যাবে, ব্যাস। তারপর আর অ্যাডেড, আচ্ছা কোথায় অ্যাড করা হবে, মিক্সার, তাহলে মিক্সার নির্দিষ্ট একটা জিনিসের মধ্যেই ওটাকে অ্যাড করা হবে, তাই টু দ্য মিক্সচার, আর মিক্সারটাকে নির্দিষ্ট করা হচ্ছে দা, আর টু দিয়ে আমরা এটাকে কানেক্ট করছি। আচ্ছা হয়ে গেছে, আমাদের মিক্স করা হয়ে গেছে, মানে মিক্সারে আমরা জিনিসটা দিয়েছি। আচ্ছা ফলোয়িং দিস মানে ঠিক এইরকমভাবেই অল দ্য এলিমেন্টস, অল দ্য এলিমেন্টস, এলিমেন্টস মানে কোনগুলো, এই যে ইনগ্রেডিয়েন্টগুলোকেই বলা হচ্ছে এলিমেন্টস, মানে যে যে উপাদানগুলো দেওয়া হলো। আচ্ছা আবার প্লুরাল, তাহলে কি লিখবো, আর আমি বারবার বলছি অবজেক্ট বসেই আমরা হেল্পিং ভার্ব, তারপর ভার্বের থার্ড ফর্ম কি করা হবে, মিক্স করা হবে, তাহলে মিক্সের থার্ড ফর্ম কি মিক্সড। আচ্ছা তারপরে সেটা কীরকমভাবে মিক্স করা হবে, ওয়েল, ওয়েল ভালোভাবে। আচ্ছা কি কোনো কিছুর সাথে তো, একটা স্পুনের সাথে করা হচ্ছে, তাহলে উইথ স্পুন, উইথ স্পুন। আচ্ছা নাও, এবার দেখো এটা হয়ে গেল সিঙ্গুলার, এতক্ষণ প্লুরাল দেখছিলাম, এবার হয়ে গেল সিঙ্গুলার, কেন, কারণ জিনিসটা তো রেডি, রেডি হয়ে জিনিসটা হয়ে গেছে, এবার রেডি হয় এই জিনিসটাকে তুমি আর গুনতে পারবে না, একটু আগেও তুমি গুনতে পারছিলে কটা শশা ছিল, কটা বাঁধাকপি ছিল, কটা টমেটো ছিল, এখন আর গোনাই যাবে না। এখন তুমি গোনার পরেও দ্বিতীয়জন যখন আবার তুমি বলবা এখানে আছে 200 পিস, দ্বিতীয়জন যখন গুনতে যাবে দেখবে 201 পিস, তৃতীয়জন গুনতে যাবে 202 পিস, চতুর্থজন বাড়বে কমবে না, বাড়ছে কি করে স্যার, যখনই গুনছি তখনই একটা করে খোসা ঝরে পড়ছে, বোঝা গেল, বাঁধাকপির একটা ছাল বেরিয়ে গেল, তো এখন আর গোনা যাবে না, যখন গোনা যাবে না তখন নাচতে না জানলে উঠোন বেঁকা, মানে এটা হয়ে গেল সিঙ্গুলার, বোঝা গেছে? স্যার আমি তো গুনতে পারছি না, প্লুরাল আর কী করে হবে, প্লুরাল হলে তো আমাকে প্রমাণ দিতে হবে কটা আছে, তো স্যার বলছে ঠিক আছে তুমি তাহলে সিঙ্গুলার করে দাও, তাহলে ইট, তাহলে সিঙ্গুলার হয়ে গেল, আমাদের হেল্পিং ভার্ব হচ্ছে সিঙ্গুলার, তাহলে কী বলছে ইজ,
এবার ভার্বের থার্ড ফর্ম চেক করব, চেকের থার্ড ফর্ম কি? চেকড। আচ্ছা, চেকড ফর কোয়ালিটি অ্যান্ড টেস্ট। এই টেস্ট আর কোয়ালিটি ঠিক করা আছে নাকি, মানে ঠিক রয়েছে কিনা, তাহলে টেস্ট আর কোয়ালিটির জন্য চেক করা হবে। ফাইনালি একদম শেষমেশ দ্য মিক্সড স্যালাড, ঠিক আছে, মিক্স স্যালাড হয়ে গেছে আবার সিঙ্গুলার ইজ। এবার সেটাকে ডেকোরেট করা হবে, কীরমভাবে? নাইসভাবে, সুন্দরভাবে। তাহলে আমাদের অবজেক্ট, হেল্পিং ভার্ব, ভার্বের থার্ড ফর্ম বসে গেল। এবার একটা অ্যাডভার্ব বসিয়ে দিলাম। ডেকোরেটটা আবার কেমন হবে? নাইসভাবে হবে। ভার্বের সম্বন্ধে যে আসছে সে হচ্ছে অ্যাডভার্ব, আর এলওয়াই রয়েছে। আচ্ছা, ডেকোরেটেড মানে কি? সাজানো। এই যে সুন্দর লাগছে দেখতে, সুন্দর করে সাজাতে হবে তো। তুমি বানিয়ে এমন একটা নোংরা পাত্রের মধ্যে রাখলে আর দেখতে ইচ্ছা করছে না, খেতে ইচ্ছা করছে না। একটা ফাটা তালা বেঁকা, সুন্দর একটা পাত্রটা এরকম কাচের হতে হবে, তাহলে কি হবে? নর্মাল হলে কি হবে? শুধু এইটুকু দেখা যাবে, এই জায়গাটাতে দেখা যাবে না। আর কাচের পাত্র হলে কি হবে? এখানেও দেখা যাবে, এখানেও দেখা যাবে, তাই তো? তাই তখনই এটা ডেকোরেট করা হবে, তাই সুন্দরভাবে ডেকোরেট করতে হবে। নাও, আচ্ছা, এবার এগুলো তো আমাদের চেনা লাইন। ইট ইজ রেডি টু বি সার্ভ। এবার এটা রেডি পুরো সার্ভ করার জন্য। এবার তুমি যদি এই দুটো ওয়ার্ড লেখো, লিখতে পারো ফ্রেশ অ্যান্ড কুল। সার্ভডের পর তুমি প্রিপোজিশন ফর বসে লিখতে পারো সার্ভড ফর ফ্রেশ অ্যান্ড কুল। নাও ইট ইজ রেডি টু বি সার্ভড। এই দুটো যদি না লিখো তাহলেও হবে, এখানে লিখে ফুল স্টপ দিলেও হবে বা লিখলেও হবে। ঠিক আছে, পরের দিন তাহলে হিন্টস বের করে দেওয়া হবে, এখানে এসে না দেখে লিখতে হবে। বাড়ি থেকে একবার নিজেরা ভালো করে পড়ে আসবে, ঠিক আছে? এখন সামনে যেহেতু পরীক্ষা আছে, এখন বাড়ির কাজ কমই থাকবে, হ্যাঁ বলছি সেটা, ঠিক আছে? আজকে ক্লাস এখানেই, তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে হিন্টসটা দেখে। আশা করি ক্লাসটা দেখেছো, বুঝেছো। এবার হিন্টস দেখে দেখে নিজে করো, অথবা প্রথমে হিন্টস দেখে করার চেষ্টা করো, তারপর ক্লাস দেখে মেলাও। আমি বলবো যেহেতু জিনিসগুলো হয়নি, আগে ক্লাসটা দেখে ভালো করে বুঝে নাও, এবার হিন্টস দেখে না দেখে করো, না দেখে করার পর আবার ক্লাস দেখে জিনিসটাকে মিলিয়ে নাও, ঠিক আছে? ব্রেনকে সেটাই দাও যেটা তুমি না দেখে করছো। দেখে করলে কিন্তু সেটা থাকবে না। তুমি যদি তোমার সাথে পার্মানেন্ট কোনো কিছু রাখতে চাও, তাহলে সেটা না দেখে একবার বলার চেষ্টা করো। ব্রেন তখনই অ্যাক্টিভ হয়, আর ব্রেন অ্যাক্টিভ হলে যেটা নেবে সেটা ব্রেন কিন্তু ছাড়বে না, ঠিক আছে? আজকের ক্লাস এখানেই।